আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। নতুন সর্বোচ্চ নেতার অবস্থা নিয়ে যা জানাল ইরান। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর একের পর এক রকেট হামলা। মিত্রদের ওপর ইরানের হামলাকে অপ্রত্যাশিত বললেন ট্রাম্প। ইরানকে ড্রোন সরবরাহ করছে রাশিয়া দাবি জেলেনস্কির। নেতানিয়াহুর ভিডিওতে এক হাতে ৬ আঙুল দেখে নানা সংশয়। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে ছড়ানো গুঞ্জন নাকচ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার এমএস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন সর্বোচ্চ নেতার শারীরিকভাবে কোনো সমস্যা নেই এবং তিনি স্বাভাবিকভাবেই তার দায়িত্ব পালন করছেন। এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন মোজতবা খামেনি আহত হয়েছেন এবং সম্ভবত তার অঙ্গহানিও হয়েছে। তবে সেই দাবি প্রত্যাখ্যান করে আরাগচি বলেন, সর্বোচ্চ নেতা সম্প্রতি নিজেই একটি বার্তা দিয়েছেন এবং তিনি দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। দায়িত্ব গ্রহণের পর প্রথম বার্তায় আয়াতুল্লাহ মোজতবা খামেনি জানান, মধ্যপ্রাচ্যে অবস্থিত শত্রুদের ঘাঁটিতে হামলা অব্যাহত থাকবে। সর্বোচ্চ নেতা হিসাবে প্রথম ভাষণে তিনি হরমুজ প্রণালী কার্যত বন্ধ রাখার ইঙ্গিত দেন। একই সঙ্গে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায় তবে নতুন নতুন ফ্রন্ট খুলে দেওয়া হবে। লেবানন ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে। রোববার ১৫ই মার্চ ভোররাত থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্টে এই হামলা চালানো হয় বলে হিজবুল্লাহর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। গোষ্ঠীটি জানায়, তারা ইসরায়েলের কফর ইউভাল বসতির উত্তরে অবস্থিত কাফ হিলসাইটে মোতায়েন থাকা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একঝাঁক রকেট নিক্ষেপ করেছে। এর কিছুক্ষণ পরই লেবাননের সীমান্তবর্তী শহর মেইস আল জাবালের বিপরীতে অবস্থিত জিবিয়া পয়েন্টে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর কামান থেকে ব্যাপক গোলাবর্ষণ করা হয়। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর ইরানের সাম্প্রতিক লক্ষ্যবস্তু করার ঘটনায় গভীর বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেন। সাক্ষাৎকারে ট্রাম্প উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোকে চমৎকার ও বিশ্বস্ত অংশীদার হিসেবে উল্লেখ করে তাদের প্রশংসা করেন। তিনি বলেন, এসব দেশের ওপর সম্পূর্ণ অপ্রয়োজনীয়ভাবে হামলা চালানো হয়েছে এবং তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রসঙ্গ টেনে ট্রাম্প জানান, পুরো ঘটনার মধ্যে ইরানের এই পদক্ষেপটি তার জন্য সবচেয়ে বড় বিস্ময়ের বিষয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া ইরানকে শাহেদ ড্রোন সরবরাহ করছে যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। শনিবার ১৪ই মার্চ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। সিএনএনের সাংবাদিক ফরিদ জাকারিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার জন্য রাশিয়ার তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করেছে, এটি শতভাগ সত্য। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংঘটিত আরও কয়েকটি হামলার সঙ্গেও শাহেদ ড্রোনের সম্পর্ক পাওয়া গেছে। তবে সব ক্ষেত্রে এগুলো ঠিক কোথায় তৈরি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন ও বিতর্ক দেখা দিয়েছে। অনেক ব্যবহারকারী দাবি করছেন ভিডিওটি এআই দিয়ে সম্পাদনা করা হতে পারে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহুর শুক্রবার ১৩ই মার্চ প্রকাশিত একটি ভিডিও নিয়ে আলোচনা শুরু হয়। ব্যবহারকারীরা ভিডিওতে একটি অসঙ্গতি লক্ষ্য করেন, যেখানে তার এক হাতে ৬টি আঙুল রয়েছে বলে মনে হচ্ছে। বিষয়টি ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি বা সম্পাদনা করা হয়েছে কি না সে সন্দেহ বাড়িয়ে তোলে। শুক্রবার নেতানিয়াহু নিজের এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন। সেখানে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন, যা বর্তমানে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা তৈরি করেছে। ভিডিওটি ঘিরে অনেক ব্যবহারকারী দাবি করেন, নেতানিয়াহুর ডান হাতে ৬টি আঙুল দেখা যাচ্ছে। ক্লাসিক এআই ফিঙ্গার গ্লিচ উল্লেখ করে শেয়ার করা এসব পোস্ট ইতোমধ্যে লাখো মানুষ দেখেছেন। কিছু ব্যবহারকারী এমনও দাবি করেন যে তিনি হয়তো মারা গেছেন। তবে এক্সের এআই চ্যাটবট গ্রোক এসব দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। গ্রোক জানায়, অন্য সবার মতো নেতানিয়াহুরও প্রতি হাতে ৫টি আঙুল রয়েছে। ভিডিওতে লাল বৃত্ত ও ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে একটি অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিবিভ্রম তৈরি হয়েছে, যা দেখে ৬টি আঙুল আছে বলে মনে হচ্ছে।